হুজুরের ইয়াদগারে হুজুরের স্মরণে আজকে তাজিয়াতি মাহফিল, বাংলায় যদিও বা স্মরণ সভা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে তাজিয়াতি মাহফিল। তার জীবন চারিত্রিক বিষয় নিয়ে আজকে আলোচনা। আমি খুব অল্প সময় দু একটা ওয়াজ নাসিহাতের বিষয় নয়, 12:52 যখন বাজে তখনও ভাইজান ফোন করেছে আমার, কোথায় আছেন আপনি? আমার দুপুরে একটা আমতায় প্রোগ্রাম ছিল, খুব তাড়াতাড়ি সেখানে শেষ করে আসছিলাম। আমি বললাম আমি পাঁশকুড়ার একটু আগে আছি। আমি বললাম আপনি মোনাজাত করে দেন, আমি তো লাইভে দেখছি, আপনি মোনাজাত করে দেন, আমি গিয়ে একটু মোনাজাতে শরীক হব। বললেন না, আপনি আসেন। দুটো কোরআনের আয়াত আমি গাড়িতেই দেখলাম। শুধু দুটো কোরআনের আয়াত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন সাহাবারা যে হুজুরের চাল চলন, আখলাক, ব্যবহারের সম্পর্কে আপনি কিছু আমাদেরকে অবগত করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মাজান বলছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যেটা পেয়েছো, যেটা দেখেছো, সেটাই আমার রাসূলের জীবন চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল। আজকে যে পীরের দরবারে জানাকে কেন্দ্র করে আজকে মাহফিল, তার জীবন চরিত্রটা হচ্ছে সুন্নাত তরিকা। আর সুন্নাত তরিকার জীবন চরিত্র মানে হামা কোরআনের প্রত্যেকটা আদর্শ তার মধ্যে পাওয়া যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। স্পষ্ট কোরআন বলছে সূরা বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ কিসে রাজি, রব কিসে রাজি, প্রভু কিসে রাজি, খোদা কিসে রাজি, এই আল্লাহকে খুশি করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ পাক দিয়েছেন, এই মানব জাতকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু এদের মধ্যেও আখাসুল খাস কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়। আজকে যে দরবারে এসেছেন, যে হুজুর কেবলার সাথে আপনাদের সম্পর্ক আজকে নতুন নয়, দীর্ঘদিনের সোহবত, তানার সান্নিধ্য লাভ, তানার কাছে এসে বসে জীবন তৈরি করা, এই এমন একটা ব্যক্তির আজকে দোয়ার মাহফিল, এমন একটা মরহুম হুজুরের আজ দোয়ার মাহফিল। তানার জীবনের 69 থেকে 70 বছরের জীবন স্টাইলটা, লাইফ স্টাইলটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। আমি তো দেখেছি খুব কাছে থেকে, আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলার সাথে আখলাকে রাসূল আবুল ইয়াতিম পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সাথে বহু প্রোগ্রাম হুজুর কেবলা থাকতো। সব মেদিনীপুরের মানুষ, আপনারা জানেন। চাচাজান জিকিরের তালিম দিতেন মাগরিব কিংবা ফজরের জিকিরের তালিম দিতেন, আর উনি মাগরিবে দিতেন, হুজুর কেবলা নালে ফজরে দিতেন। একটা অল্টারনেটিভ সিস্টেম ছিল প্রত্যেকটা গ্রাম, আর তো উড়িষ্যা থেকে শুরু করে ভুবনেশ্বর যত জায়গায়। তো সকালবেলায় বহু নাস্তা হুজুরের বাড়িতে হয়েছে। চাচাজান হুজুর কেবলা আসতেন, উনিও আসতেন, এখানে দেখা করে যেতেন রাস্তা দিয়ে, যাওয়ার সময় একটু দাঁড়িয়ে। তখন বাঁকুড়া মাটির রাস্তা, কিছুই ছিল না, শুধু হুজুরের ওই যে যেখানে দাওয়াখানা চেম্বার হুজুর দিতেন, ওখানে বসতেন, বাড়িতেও নিয়ে যেতেন। অনেক কথাবার্তা, অনেক গোপন কথা আমাদেরকে মাঝে মাঝে বলতেন, তোমরা একটু, চাচাজান বলতেন, তোমরা একটু বাইরে একটু বসো, আমার সাথে কিছু পার্সোনাল ব্যক্তিগত কথা বলবে, তোমরা একটু না। আমাদেরকেও বাইরে বসিয়ে রাখতেন। এত সম্পর্ক, এত হৃদ্রতা। তো আমি তো দেখেছি সুন্নতি জীবনটা একদম পুরো একদম মাপকাঠি জীবন। আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খবীরুম বিমা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, ঈমানদার পৃথিবীর মধ্যে আছে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদার
এলেম অর্জন করেছে, এমন কিছু ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে আছে, আমার আল্লাহ তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয় ঈমানের কারণে, ইলমের কারণে তাদের সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। ঈমান এতটাই আলা মাকামে পৌঁছে যায়, ইলমের পরিধিতে তাদের সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়, উচ্চ মাকাম দান করে, আলা একটা মাকাম দান করে, আলাদা একটা মর্যাদা আল্লাহ দান করে দেয়। নিয়ামতের দ্বারাই আল্লাহ পরিপূর্ণ করে, টোটাল আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে। আল্লাহ বলছে আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তারা কি বলছে কি করছে সবকিছু আমি আল্লাহ আমার নিজস্ব, আমি আল্লাহ আমার তত্ত্বাবধানে সেগুলোকে আমি আল্লাহ পাক দেখতে থাকি, খবর আমার কাছে থাকে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিত্বরা জীবনের এমন রাস্তায় নিজেদেরকে পরিচালিত করে, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দেয়, জ্যোতিটাকে বাড়িয়ে দেয়, নিয়ামতের দ্বারা আমার আল্লাহ পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নিয়ামত তাদেরকে আল্লাহ দেয়, কি মর্যাদা আল্লাহ তাদেরকে দেয়। আল্লাহ বলছেন দুটো জিনিস তাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিই। একটা, আমি আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দিই, একটা ঈমানের জ্যোতিটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, ঈমানের পাওয়ারটাকে আমি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ ঈমানের পাওয়ার ক্ষমতাটাকে এতটা আলা মাকাম দিয়ে দেয়, দুনিয়ার কোনো স্বার্থ তাদের কাছে কোনো মাইনে রাখে না, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের কাছে কোনো মাইনে রাখে না। তারা একটাই টার্গেট তাদের থাকে, আল্লাহকে কি করে খুশি করা যায়, রবকে কি করে খুশি করা যায়, পরওয়ারদিগার বেনিয়াজকে কি করে খুশি করা যায়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিজেদেরকে কবুল নিয়ামতের দ্বারা নিজেদেরকে কবুলিয়াতের দরজায় রাস্তায় নিজেদেরকে পরিচালিত করে। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আল হযরত ভাইজান হুজুর কিবলা, জনাব হযরত আল হযরত ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকে চলে আসুন। আমাদের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা তিনি তাশরীফ নিয়ে এসে গিয়েছেন, এক্ষুনি দোয়া হবে, আখিরি দোয়া হবে। অতএব আপনারা আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কেউ থাকবেন না, চলে আসুন, মসজিদে চলে আসুন, এসে বসে যান, এক্ষুনি শেষ দোয়া হবে। আজকে ছেড়ে দাও, ওর আব্বা হুজুরুল্লাহর আগে পড়তেন, ওই জন্য ওকে সুযোগটা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, এই সময়টা একমাত্র আল্লাহ পাকই জানেন কার কতটা হিসাব আছে। কে 50 বছর বাঁচবে, কে 70 বছর বাঁচবে, কে 100 বছর বাঁচবে, সবই আল্লাহ পাক জানেন। এমনকি আজরাইল আলাইহিস সালামও জানেন না। আর এই সময়টা হচ্ছে তার হিসাবের সময়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন পৌঁছাবে তখন তাকে দেখাতে হবে আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছে। ভাই আমার, আমলি জিন্দেগি মধ্যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়, আমলি জিন্দগির ভিতরে শুধু দান খায়রাত নয়, যে কোনো একটা ভালো কাজ সেটা আমলের ভিতরে। আল্লাহ পাক এক বিন্দু ভালো কাজকে বরবাদ করবেন না।
কিন্তু এ শুরু হয়ে যাচ্ছে তার জীবন শেষ হওয়ার পরে পরে। জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না আর সে মানবিমান। কিভাবে বিদায় দেব অশ্রুতে যায় ভিজে আখি, অশ্রুতে যায় ভিজে আখি। الحمد لله نحمده ونصلي ونسلم على نبيه الكريم. أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى. قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا